সত্যযুগ, ত্রেতা যুগ, দাপর যুগ এবং কলিযুগ। ভগবান বিষ্ণু মহাবিশ্বকে রক্ষা করতে এবং এই 4টি যুগে শান্তি ও ধর্ম পুনরুদ্ধার করার জন্য 10টি বিভিন্ন রূপে আবির্ভূত হয়েছিলেন। সত্যযুগ অর্থাৎ প্রথম যুগ, যেখানে প্রথম 4টি রূপ মৎস্য, কূর্ম, বরাহ এবং নরসিংহ আবির্ভূত হয়েছিলেন। ত্রেতা যুগ অর্থাৎ দ্বিতীয় যুগ, যেখানে তিনি বামন, পরশুরাম এবং শ্রীরাম রূপে আবির্ভূত হন। দাপর যুগ অর্থাৎ তৃতীয় যুগে তিনি বলরাম ও শ্রীকৃষ্ণ নামে 2 অবতারে আবির্ভূত হন। কলিযুগ অর্থাৎ শেষ যুগ, যেখানে এটি বিশ্বাস করা হয় যে বিষ্ণু তার শেষ অবতারে কল্কি হিসাবে একটি জ্বলন্ত তলোয়ার নিয়ে সাদা ঘোড়ায় আবির্ভূত হবেন। ভগবান শ্রী হরি বিষ্ণুর এই 10 অবতার সম্পর্কে যদি আপনারা জানতে চান, তাহলে ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। নমস্কার, নিলস মাইথোলজির আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। মৎস্য হল ভগবান বিষ্ণুর প্রথম অবতার, যা মানুষের উপরের ধর এবং নিচের দেহ মাছের লেজ দিয়ে প্রতিনিধিত্ব করে। মৎস্য হল মাছের আকারে ত্রাণকর্তা হিসাবে বিষ্ণুর অবতার, যিনি মনু নামের সৃষ্টির প্রথম মানুষকে বন্যা থেকে রক্ষা করেন। হিন্দু পুরাণে বিশ্বাস করা হয় যে ভগবান বিষ্ণু বিশ্বকে ভারী বৃষ্টির হাত থেকে বাঁচাতে মৎস্য রূপে অবতারণা করেছিলেন। মৎস্যের কাহিনী শুরু হয় মনু নামে এক রাজার সাথে, যিনি ছিলেন বিষ্ণুর প্রবল ভক্ত। ভগবান বিষ্ণু একটি মাছের আকারে মনুকে আসন্ন বন্যা সম্পর্কে নির্দেশ দিয়েছিলেন এবং তাকে একটি বিশাল নৌকা তৈরি করতে এবং সমস্ত গাছপালা, প্রাণী এবং 7 জন ঋষির বীজ সঙ্গে নিয়ে যেতে বলেছিলেন। প্রলয় শুরু হলে মৎস্য অবতার রূপে বিষ্ণু ঝড়ের মধ্য দিয়ে নৌকাকে পথ দেখান এবং মনুকে এবং নৌকায় থাকা সমস্ত প্রাণী ও বীজকে রক্ষা করেন। বন্যা কমে গেলে মনু পৃথিবীকে বীজ দিয়ে পুনরুজ্জীবিত করে। এইভাবে সৃষ্টির একটি নতুন চক্র শুরু হয়। হিন্দু পুরাণে মৎস্য অবতারের অপরিহার্য অংশটি হায়গ্রীবের সাথে যুদ্ধেরও ব্যাখ্যা করে, যিনি ব্রহ্মার কাছ থেকে বেদ চুরি করেছিলেন, যেখানে মৎস্য বেদগুলি পুনরুদ্ধার করেছিলেন। মৎস্য অবতার সংরক্ষণ, সুরক্ষা এবং সৃষ্টি ও ধ্বংসের চক্রাকার প্রকৃতির প্রতীক। দেবতা ও অসুরদের রক্ষা করার জন্য কচ্ছপ হিসাবে ভগবান বিষ্ণুর দ্বিতীয় অবতার কূর্মা। এই অবতারে বিষ্ণুকে মানুষের উপরের ধরের সাথে এবং নিচের শরীরকে একটি বিশালাকার কাছিম হিসাবে দেখানো হয়েছে। ভগবান বিষ্ণু মন্দার পর্বতের ভার বহন করার জন্য কচ্ছপের রূপ ধারণ করেছিলেন, যখন দেবতা ও অসুররা অমরত্বের জন্য সমুদ্র মন্থন করেছিলেন। পুরাণ অনুসারে মহাজাগতিক মহাসাগর মন্থনের সময় দেবতা ও অসুররা মন্দার পর্বতকে মন্থন রড হিসাবে এবং সর্পরাজা বাসুকীকে দড়ি হিসাবে ব্যবহার করেছিলেন। যাই হোক, পর্বতটি ডুবতে শুরু করলে বিষ্ণু তার পিঠে পর্বতটিকে সমর্থন করতে এবং এটিকে ডুবে যাওয়া থেকে রক্ষা করার জন্য কূর্ম অবতারের রূপ ধারণ করে। এটি মন্থন চালিয়ে যেতে এবং অমরত্বের অমৃত সহ সমুদ্রে লুকিয়ে থাকা ধন উদ্ধার করতে সহায়তা করেছিল। কূর্মা অবতার জ্ঞান, ধৈর্য, ভারসাম্যের অবস্থা এবং অন্যদের সেবা করার ইচ্ছার প্রতীক। বরাহ হল ভগবান বিষ্ণুর তৃতীয় অবতার। একটি শুয়োর বা একটি দৈত্যাকার শূকর হিসাবে মাতা পৃথিবীকে হিরণ্যক রাক্ষস থেকে রক্ষা করার জন্য তিনি পৃথিবীর জন্য হুমকি হয়ে ওঠেন। বরাহকে একটি বন্য শুয়োরের মুখ এবং মানুষের ধর এবং নিচের দেহের সাথে চিত্রিত করা হয়েছে। হিরণ্যক্ষ তার কঠোর তপস্যার মাধ্যমে ব্রহ্মার কাছ থেকে একটি শক্তিশালী বর পেয়েছিলেন যে তিনি সমস্ত প্রাণীর বিরুদ্ধে অজেয় হবেন। তার নতুন শক্তি দিয়ে তিনি দেবতা এবং স্বর্গীয় প্রাণীদের কষ্ট দিয়েছিলেন এবং পৃথিবী মাতাকে সমুদ্রে নিমজ্জিত করেছিলেন। বিশ্ব ব্রহ্মাণ্ডকে রক্ষা করার জন্য বিষ্ণু পৃথিবীকে উদ্ধারের জন্য বরাহের রূপ ধারণ করেছিলেন। বরাহ মহাজাগতিক মহাসাগরের গভীরে ডুব দিয়ে হিরণ্যকের সাথে যুদ্ধ করেছিলেন এবং তার শক্তিশালী তুষ ব্যবহার করে পৃথিবীকে উত্তোলন করেছিলেন এবং এটিকে ভূপৃষ্ঠে ফিরিয়ে এনেছিলেন। এটি মহাবিশ্বে তার যথার্থ স্থানে পুনরুদ্ধার করেছিলেন। শুয়োর শক্তি এবং স্থিতিশীলতার প্রতীক, যা মহাজাগতিক মহাসাগর থেকে পৃথিবীকে উত্তোলন করে প্রমাণিত হয় এবং বরাহ অবতার মহাবিশ্বকে রক্ষা করতে এবং মহাজাগতিক ভারসাম্য বজায় রাখার জন্য মন্দের উপর ভালোর বিজয়ের প্রতীক। নরসিংহ হল ভগবান বিষ্ণুর চতুর্থ অবতার, যা মানুষের ধর এবং নিচের শরীরে সিংহের মাথা এবং নখর দিয়ে চিত্রিত করা হয়েছে। তিনি মূলত তার ভক্ত প্রহ্লাদকে রক্ষা করার জন্য রাক্ষস রাজা হিরণ্যকশিপুকে ধ্বংস করার জন্য এই অবতার গ্রহণ করেছিলেন। প্রহ্লাদ বিষ্ণুর একনিষ্ঠ অনুগামী, রাক্ষস রাজা হিরণ্যকশিপুর পুত্র। রাক্ষস রাজা একটি শক্তিশালী বর পেয়েছিলেন, যেটি বলে যে তাকে দিনে বা রাতে
বাড়ির ভিতরে বা বাইরে কোনো মানুষ বা পশু দ্বারা হত্যা করা যাবে না। তিনি এতটাই অহংকারী হয়ে উঠেছিলেন এবং নিজেকে অজেয় মনে করেছিলেন। দাবি করেছিলেন যে সবাই তাকেই দেবতা হিসাবে পূজা করবে। কিন্তু বিষ্ণুর প্রতি প্রহ্লাদের অবিচল ভক্তি একই ছিল। ক্রুদ্ধ হিরণ্যকশিপু তার নিজের পুত্রকে হত্যা করার চেষ্টা করেছিল। একদিন ক্রুদ্ধ হিরণ্যকশিপু প্রহ্লাদকে জিজ্ঞেস করলেন, তোর বিষ্ণু কোথায় থাকে? প্রহ্লাদ উত্তর দিল, ভগবান বিষ্ণু সর্বত্রই আছেন। হিরণ্যকশিপু বললেন, তোর বিষ্ণু কি এই স্তম্ভের ভিতরেও আছে? প্রহ্লাদ বললেন, হ্যাঁ বাবা, তিনি এখানেও আছেন। হিরণ্যকশিপু পদাঘাতে সেই স্তম্ভ ভেঙে ফেলেন। সঙ্গে সঙ্গে সেই স্তম্ভের মধ্য থেকে ভগবান বিষ্ণু নৃসিংহ রূপে আবির্ভূত হন। নৃ মানে মানুষ, নৃসিংহ হচ্ছে মানুষ ও সিংহের মিলিত রূপ। মাথাটা সিংহের মতো, শরীরটা মানুষের মতো, আবার নখগুলো সিংহের মতো। নৃসিংহ তার ভয়ঙ্কর নখ দিয়ে হিরণ্যকশিপুর বক্ষ বিদীর্ণ করেন। হিরণ্যকশিপু নিহত হন। নরসিংহ অবতার মন্দের উপর ভালোর বিজয় এবং ভক্তদের সুরক্ষার প্রতীক। ভগবান বিষ্ণুর পঞ্চম অবতার হলেন বামন অবতার। বলি নামে অসুরদের এক রাজা ছিলেন। বলি দেবতাদের কাছ থেকে স্বর্গরাজ্য কেড়ে নেন। দেবতারা স্বর্গ হারিয়ে বিপদে পড়েন। তখন দেবতাদের রক্ষায় বিষ্ণু বামন রূপ ধারণ করলেন। বলি ছিলেন একজন বড় দাতা। একদিন বামন গিয়ে ত্রিপাদ ভূমি চাইলেন। বলি তা দিতে রাজি হলেন। সঙ্গে সঙ্গে বামন বিশাল আকার ধারণ করলেন। তিনি তার এক পা স্বর্গে এবং আরেক পা মর্তে রাখেন। তৃতীয় পা রাখার জায়গা না থাকায় বলি তার মাথার উপর রাখতে বললেন। বামন রূপী ভগবান শ্রী বিষ্ণু তখন বলির মাথায় পা রেখে তাকে পাতালে নামিয়ে দিলেন। এভাবেই ভগবান বিষ্ণু একজন অহংকারী রাজাকে দমন করলেন। দেবতারাও তাদের হারানো স্বর্গরাজ্য ফিরে পেলেন। ভগবান বিষ্ণুর ষষ্ঠতম অবতার হলেন পরশুরাম অবতার। ত্রেতা যুগে এক সময় রাজা কার্তবীর্যের নেতৃত্বে ক্ষত্রিয়েরা খুব অত্যাচারী হয়ে ওঠে। তখন সমাজে ধর্মভাব জাগাতে মহর্ষি ঋচিক তপস্যা করেন। তপস্যায় তুষ্ট হয়ে ভগবান বিষ্ণু ঋচিকের পৌত্র এবং যমদগ্নির পুত্র রূপে জন্মগ্রহণ করেন। তার নাম ছিল ভৃগুরাম। ভৃগুরাম ছিলেন মহাদেবের উপাসক। মহাদেব তুষ্ট হয়ে তাকে দিলেন একটি পরশু। পরশু মানে কুঠার। এই পরশু হলো তার অস্ত্র। পরশু হাতে থাকায় তার নাম হলো পরশুরাম। তিনি মহাকাব্য মহাভারতের একটি গুরুত্বপূর্ণ চরিত্র এবং হিন্দু পৌরাণিক কাহিনী অনুসারে পরশুরাম একটি ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন এবং স্বয়ং ভগবান শিবের দ্বারা যুদ্ধের প্রশিক্ষণ পেয়েছিলেন। তিনি ধ্যান এবং যুদ্ধ উভয় ক্ষেত্রেই প্রশিক্ষিত প্রথম যোদ্ধা সাধক এবং ভীষ্ম, দ্রোণাচার্য এবং কর্ণের গুরু ছিলেন বলে কথিত আছে। তিনি তার আক্রমণাত্মক প্রকৃতির জন্য পরিচিত এবং তিনি শক্তির প্রতীক এবং সাহসিকতার জন্য বিশ্বে ধর্ম পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ভগবান শ্রীহরি বিষ্ণুর সপ্তম অবতার হলেন শ্রীরামচন্দ্র। অযোধ্যার যুবরাজ শ্রীরাম রাজা দশরথ ও রানী কৌশল্যার জ্যেষ্ঠ পুত্র। রাম হলেন একজন আদর্শ ভালো মানুষ হিসাবে ভগবান বিষ্ণুর সপ্তম অবতার এবং তিনি মহাকাব্য রামায়ণের প্রধান চরিত্র, যা আমাদের তার স্ত্রী সীতা এবং ভাই লক্ষণ সহ তার আধিপত্য সম্পর্কে বলে। রাক্ষস রাজা রাবণকে ধ্বংস করার জন্য শ্রীরাম এই অবতার গ্রহণ করেছিলেন। রামের জীবনের ঘটনাগুলি মহাকাব্য রামায়ণে ভালোভাবে ব্যাখ্যা করা হয়েছে, যা আমাদেরকে সীতার সাথে তার বিবাহ, তার সৎমা রানী কৈকেয়ীকে তার পিতার দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করার জন্য বনে তার নির্বাসন, রাবণের দ্বারা সীতাকে অপহরণ এবং সীতাকে উদ্ধারের জন্য রাবণের সাথে যুদ্ধ। রাম তার ভাই লক্ষণের সাথে এবং হনুমানের সাহায্যে রাবণকে পরাজিত করে অযোধ্যায় ফিরে আসেন। অযোধ্যায় রামের প্রত্যাবর্তন আলোর উৎসব হিসাবে উদযাপিত হয়, যা অন্ধকারের উপর আলোর বিজয় এবং মন্দের উপর ভালোর প্রতীক। শ্রীরাম ধার্মিকতা এবং নৈতিকতার প্রতীক হিসাবে সম্মানিত এবং একজন আদর্শ পুরুষের সর্বোত্তম উদাহরণ, কারণ তিনি একজন ভালো পুত্র, একজন নৈতিক রাজা, একজন বিশ্বস্ত স্বামী এবং একজন স্নেহময় ভাইয়ের গুণাবলীর উদাহরণ দেন। বলরাম বলদেব নামেও পরিচিত বা হলধারা অর্থাৎ লাঙল বহনকারী হলেন বাসুদেব এবং রোহিণীর পুত্র এবং শ্রীকৃষ্ণের বড় ভাই। তিনি ভগবান বিষ্ণুর অষ্টম অবতার। একটি লাঙল বহন করেন যা তার কৃষি প্রকৃতির প্রতীক এবং একটি গদা অর্থাৎ অস্ত্র যা তার শারীরিক শক্তি এবং বীরত্বের প্রতীক। তাকে আদি শেষ নাগের অবতার হিসাবে বিবেচনা করা হয়, সেই দিব্য সর্প যার উপর ভগবান বিষ্ণু মহাজাগতিক মহাসাগরে বিশ্রাম নেন। বলরাম বৈষ্ণব ধর্মের একজন গুরুত্বপূর্ণ দেবতা এবং মহাকাব্য মহাভারতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কৃষ্ণের অবিরাম সহচর, রক্ষক এবং উপদেষ্টা হিসেবে কাজ করেন। বলরাম এবং কৃষ্ণের মধ্যে একটি গভীর বন্ধন রয়েছে এবং তাদের শৈশবের দুঃসাহসিক কাজগুলি প্রায়শই হিন্দু পুরাণে বর্ণনা করা হয়েছে। কৃষ্ণ হলেন বাসুদেব এবং দেবকীর পুত্র। ভগবান বিষ্ণুর নবম অবতার হিসাবে মন্দকে ধ্বংস করতে এবং ধর্ম প্রচারের জন্য অবতীর্ণ হন। কৃষ্ণকে তার করুণা এবং ভালোবাসার জন্য হিন্দু ধর্মের অন্যতম সেরা দেবতা হিসাবে পূজা করা হয়। দুটি গুরুত্বপূর্ণ ঘটনার জন্য দাপর যুগে ভগবান বিষ্ণু নিজেকে ভগবান কৃষ্ণ রূপে অবতারণা করেছিলেন। প্রথমটিতে ভগবান শ্রীকৃষ্ণ তার দুষ্ট মামা কংসকে পরাজিত করেছিলেন এবং দ্বিতীয়টিতে তিনি কুরুক্ষেত্রের যুদ্ধের সময় পাণ্ডবদের পরামর্শদাতা ছিলেন, যেখানে তিনি যুদ্ধ শুরু হওয়ার ঠিক আগে
যোদ্ধা রাজকুমার অর্জুনকে আধ্যাত্মিক জ্ঞান এবং নির্দেশনা প্রদান করেন। কৃষ্ণ অবতারের প্রাথমিক ভূমিকা কৃষ্ণের শিক্ষাকে অন্তর্ভুক্ত করে, যা কর্তব্য, ধার্মিকতা, ভক্তি এবং বস্তুগত জগৎ থেকে বিচ্ছিন্নতার গুরুত্বের উপর জোর দেয়। কল্কি হলেন ভগবান বিষ্ণুর দশম অবতার এবং এটা বিশ্বাস করা হয় যে বিষ্ণু একটি সাদা ঘোড়ায় একটি জ্বলন্ত তলোয়ার নিয়ে বর্তমান যুগে বা কলিযুগের শেষের দিকে মানব জাতির মধ্যে বিদ্যমান সমস্ত অধার্মিকতা এবং মন্দকে ধ্বংস করতে আবির্ভূত হবেন। কল্কিকে একটি সাদা ঘোড়ায় যোদ্ধা হিসাবে চিত্রিত করা হয়েছে, যা একটি তলোয়ার নিয়ে অশুভ শক্তির ধ্বংসের প্রতীক এবং আলোকিত ও সম্প্রীতির একটি নতুন যুগের সূচনা করে। বিষ্ণু পুরাণ এবং ভাগবত পুরাণে কল্কি এবং তার আগমনের ধারণার বিভিন্ন ব্যাখ্যা রয়েছে, কিন্তু বিশ্বাস হলো যে একজন ঐশ্বরিক ত্রাণকর্তা বিশৃঙ্খলা ও নৈতিক অবক্ষয়ে জর্জরিত বিশ্বে সবকিছু ঠিক করতে আবির্ভূত হবেন এবং শান্তির একটি নতুন যুগ শুরু করবেন। সত্য যুগ নামে পরিচিত সমৃদ্ধি। বিষ্ণুর এই অবতার গ্রহণের কারণগুলি বিভিন্ন হিন্দু ধর্মগ্রন্থ এবং ব্যাখ্যা অনুসারে পরিবর্তিত হতে পারে, তবে প্রতিটি অবতার একটি নির্দিষ্ট উদ্দেশ্য পরিবেশন করে এবং ধর্মরক্ষা এবং মহাবিশ্বের ভারসাম্য বজায় রাখার জন্য বিষ্ণুর ঐশ্বরিক শক্তির বিভিন্ন দিককে প্রতিনিধিত্ব করে। শেষ হলো আজকের নিবেদন। গল্প পাঠে আমি নীল। কমেন্ট বক্সে অবশ্যই আপনার নিজ নিজ মতামত ব্যক্ত করবেন। দেখা হচ্ছে এইরকমই আরও কোনো এক ইন্টারেস্টিং ভিডিওতে।